আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি সানায়া গ্র্যান্ড মলে। এখানে একটি বাংলাদেশি অনুষ্ঠান হচ্ছে। এখানে অনেক বাংলাদেশি শিল্পীরা আসছে, শাকিব খান, পরিমণি, সালমা, আরও অনেক অনেক শিল্পীরা আসছে। তো অনুষ্ঠানটা অনেক মজা হইতেছে। তো চলুন আপনাদেরকে অনুষ্ঠানটা একটু দেখাই। I love you all. হ্যালো সুপারস্টার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে, এত সুশৃঙ্খল ভাবে বসে থাকার জন্য। কাতার প্রবাসী মোবাইলে লাইন চালান সবাই। প্রবাসী রেমিটেন্স সৈনিকরা সবসময় অনেক বড় ভূমিকা পালন করে। তারা সবাইকে কি অবস্থা সবার? আওয়াজটা পুরোপুরি জোরে মনে হচ্ছে না। কি অবস্থা সবার? খুব ভালো লাগলো আপনাদের কথা শুনে। আমি রাজধান সাহেব আসলে আপনাদের উপস্থাপক হিসেবে থাকবো। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে আজকে সবার জন্য রেডি মনে হচ্ছে না? রেডি সবাই? কে তো কনসার্টটা শুরু হয়েছে প্রথমে কাতারের জাতীয় সঙ্গীত দিয়ে, অনেক সুন্দর জাতীয় সঙ্গীতটা। তারপরে শুরু হয়েছে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ, প্রায় 15-16 হাজার মানুষ হবে। অনেক লোক আসছে, অনেক প্রবাসী ভাই বোনেরা আসছে এখানে বাংলাদেশের আর্টিস্টদের দেখার জন্য। কাতারের মাটিতে দেখতে পাচ্ছি এক টুকরো বাংলাদেশ, এবং এখানে এমন সব মানুষরা এসেছেন যারা নিজের প্রিয়জনকে এবং দেশকে ভালো রাখতে ভালোবাসে বছরের পর বছর এখানে কাটিয়ে দিচ্ছেন এবং আমাদেরকে সমৃদ্ধ করছেন। এখানে অনেক রেমিটেন্স যোদ্ধা আছেন, কেউ হয়তো 5 বছর 10 বছর বছরের পর বছর দেশের মাটিতে পা দেন না, নিজের প্রিয়জনদের সাথে কথা বলেন। প্রিয়জনদের ভালো রাখতে, দেশকে ভালো রাখতে আপনাদের এই ত্যাগ আমরা জানি, এবং প্রত্যেক রেমিটেন্স যোদ্ধার প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, সালাম। আপনাদের প্রত্যেকের জন্য একটা স্যালুট। তো অনুষ্ঠানটি প্রথমে শুরু করলো ফ্যাশন শো দিয়ে। সবাইকে জানাতে চাই যে মাইকেল জ্যাকসনকে আমরা সবাই চিনি। মাইকেল জ্যাকসনের পরিবারের একজন হচ্ছে লাডোয়া জ্যাকসন। আমরা একটু জোরে করতালি দেই যে বাংলাদেশের এই প্রোডাক্টগুলোকে পুরো বিশ্বের কাছে নিয়ে যাচ্ছে তার ব্র্যান্ডের মাধ্যমে। তো আমি একটু একটু করে সবার গান দেখানোর চেষ্টা করব। তো এখন তসিফা শিল্পী গান করবে, তো দেখতে থাকেন আপনারা। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসলে কাতার হচ্ছে আমার অনেক পুরনো জায়গা। আমি প্রথম পারফরমেন্স করি 97, ইটস আ লং টাইম। তারপরে অনেক প্রোগ্রাম করেছি। আমার চিরাচরিত একটি ভালোবাসার জায়গা, আর সবচেয়ে ভালোবাসার মানুষগুলি হচ্ছেন আপনারা। আপনারা ছাড়া আমরা কোন শিল্পী, সবচেয়ে বড় সহায়ক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এক। তো যাই হোক, অনেক আজকে এই মঞ্চে মানে আমি আমার কো আর্টিস্ট খুঁজে পাচ্ছি না। একজনে অনেক দূর, আরেকজনের সুদূর আমেরিকা, কিন্তু যাদের কথা আমি বলছি ওদের কিছু ছায়া, ওদের কিছু ভালোবাসা দিয়ে এখনকার মেয়েরা বড় হচ্ছে। তো দেখেন এখন ওমর সানি ড্যান্স করতেছে। তো আমি চেষ্টা করব সবার ড্যান্স দেখানোর জন্য এবং গান দেখানোর জন্য। তো আপনারা দেখতে থাকেন।
তো দেখেন এখন গান করবে ক্লোজ আপ ওয়ানের সালমা, শিল্পী সালমা। একটা মধুলিহি বানায়া ওহরে মোহরিয়া গিয়েছে বিনার সুয়ামী সহপহরে আইছে। তো দেখেন এখন গান করবে শিল্পী মনির খান, অনেক সুন্দর গান। না দেখে যেন নদী না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে, তাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। জনই মনির খান গান গেয়ে যাচ্ছে, আপনাদের জন্য আজীবন পর আমি গান গেয়ে যাব। অঞ্জনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম দুঃখ না পেলে গান শিখতাম না, গান না শিখলে আপনাদের মধ্যে এরকম জনতা পেতাম, তার জন্য আপনাদের ভালোবাসা পেয়েছি। ধন্যবাদ অঞ্জনাকে। অঞ্জনা হয়তো এ গান তুমি শুনছ না, নাকি শুনছ, নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ভার শুনছ। তো দেখতে থাকেন, এখন স্টেজে নায়িকা পরিমণি আসবে। সবাই ভালো আছেন? আমি অনেক আনন্দিত, অনেক খুশি, অনেক বেশি খুশি আপনাদের সবার সাথে দেখা করতে পেরে, আপনাদের কথা বলতে পেরে আমি অনেক লাকি ফিল করছি। আমি সত্যি অনেক মুগ্ধ আপনাদের ভালোবাসায়। আমি আসলে কিছু বলতে চাই না। I love you. Thank you so much. দেখা হবে নিশ্চয়ই আপনাদের সাথে অনেকবার, বারবার, ইনশাআল্লাহ। সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য অনেক দোয়া করেন। জানতাম আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদের ভালোবাসা রাখবেন, আশীর্বাদে রাখবেন। আপনাদের সাথে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আবার বড় প্রোগ্রামে থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি, হায়রে কি যে করি, হায়রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি তোমাদের করি। Thank you. Love you all. Good night. অনেক ভালোবাসা পেয়ে গেলাম। তো দেখেন এখন স্টেজে আসতেছে আসিফ আকবর। বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল। তো দেখেন এখন স্টেজে আসতেছে শাকিব খান। তো যার জন্য সবাই এতক্ষণ অপেক্ষা করছে, আমাদের মেগা স্টার শাকিব খান। তো সে এখন চলে আসছে স্টেজে। তো দেখতে থাকুন সবাই। যারা আছে আমি তাদের অনেক ভালোবাসি, কারণ বিগত কয়েক বছর ধরে আমি দেখছি যে আমার প্রিয়তমা রাজকুমার তুফান মুক্তি পাচ্ছে এবং কোন সিনেমা ডায়লগ বরবাদ
চাইতে আমার ফ্যান্সরাই আমার সিনেমার খবর অনেক বেশি জানে, বিকজ আমি সিনেমা করি তো তাদের জন্য। এই কাতারে অবস্থানরত যত বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা আছেন, যত বাঙালি আছেন, বসবাস করছেন, সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। And আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই আমাদের বাংলাদেশ এম্বাসিকে, কাতারে বাংলাদেশ এম্বাসিকে, আমাদের সম্মানিত অ্যাম্বাসেডর সাহেবকে, যেহেতু চমৎকার একটা অনুষ্ঠান করেছে। যখন চলছে কাতার বাংলাদেশের 50 বছর বন্ধুত্বের পূর্তি, কূটনৈতিক সম্পর্কের 50 বছর হতে চলেছে, তাই তো স্যার? রাইট? ইয়েস। এবং আরো ধন্যবাদ জানাতে চাই আজকের এই অনুষ্ঠান, এত সুন্দর, এই যে এত মানুষের সমাগমী অনুষ্ঠান যিনি অর্গানাইজ করেছেন, যার তত্ত্বাবধানে হয়েছে, যার ব্যবস্থাপনায় হয়েছে, হ্যালো সুপারস্টার অ্যাপের কর্ণধার কামরুল ভাইকে। রিয়েলি ব্রাদার, ফ্যান্টাস্টিক অনুষ্ঠান। I love you too. আমার স্পেশালি, আপনারা তো সকলেই জানেন যে আমার থাকার কথা ছিল মুম্বাইতে বরবাদ সিনেমার শুটে। এই মানুষগুলোর জন্য কিন্তু আজকে রাতে শুধু এইটুকু সময়ের জন্য এসেছি। আজকে রাতে এখান থেকে সোজা শুটিংয়ে, আগামী ঈদ হবে বরবাদ বয়, তাই তো? Yes. দেখেন, আমি জানি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, তার প্রমাণ আপনারা সবসময় দিচ্ছেন। এবং আমি খুব এক্সাইটেড থাকি যে যখন আমি এই কাতার সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে যখন দেখি যে আমার সিনেমা হলিউডি কোনো সিনেমার সাথে প্যাকড আপ সেল হচ্ছে, আমি দেখি যে আমার সিনেমা কোনো বলিউডি বড় বড় সিনেমার সাথে টেক্কা দিয়ে তুফান উঠিয়ে দিচ্ছে, আমি সত্যি খুব প্রাউড ফিল করি। আপনারা যেমন বলেন আপনাদের কাতারের বন্ধুদের, বিভিন্ন দেশের বন্ধুদের, এই দেখো আমার সুপারস্টারের ছবি, আমিও তেমন আমার বন্ধুদের সবাইকে গর্ব করে বলি যে এই দেখো সাকিবিয়ান্স, এই দেখো আমার দেশের মানুষ, এবং আমাকে কত ভালোবাসা দেখো। আপনারা যেমন দেশপ্রেমিক, এই যে পরিবার পরিজন সবাইকে ছেড়ে অক্লান্ত পরিশ্রম করছেন, দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করছেন, দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছেন। আপনারা যেমন দেশপ্রেমিক, আমিও কিন্তু দেশপ্রেমিক। আমিও কিন্তু আমার কাজ দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি পৃথিবীর শেষ প্রান্তে আমার দেশকে আমার সিনেমা দিয়ে তুলে ধরছি তো? প্রাউড লাগে তো? মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে প্রাউড করে বলেন তো আপনাদের কাতারিয়ান ফ্রেন্ডদের, আমাদের সিনেমা। That's right. শুধু তাই না, আমি কিন্তু বিজনেস করছি, তাও মানুষকে নিয়ে। আমি যখন রিমার্ক ফার্লেন্ড করেছি, আমার দেশের কসমেটিক্স পণ্য আমি কিন্তু আমেরিকায় রপ্তানি করছি, রিমার্ক ফার্লেন্ডের পণ্য। তো আমরা যারা দেশের ভেতরেও যারা অবস্থান করছি, আমরাও দেশের জন্য কাজ করে যাচ্ছি। কামরুল ভাই কাজ করে যাচ্ছে, আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি, এরকম সবাই কিন্তু সবার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। আপনারা, আমরা সকলে মিলেই কিন্তু একটা শক্তিশালী, সুন্দর, একটা সমৃদ্ধির বাংলাদেশ। তো অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। তো অনেক মজা হয়েছে অনুষ্ঠানটি। তো আমরা এখন চলে যাব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।